ভুলে যাবে দীঘা পুরী। বাংলার এই সমুদ্রতটের অসাধারণ শোভা লজ্জায় ফেলে দেবে সুন্দরী রমণীকেও। কাটিয়ে আসুন মনের ক্লান্তি, নিন সপ্তাহ শেষের কয়েকদিনের ছুটির মজা। হ্যালো বন্ধুরা, আমার আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে আমরা পৌঁছে গেছি বকখালি, লজেও উঠে পড়েছি মানে রিসর্টে, আমাদের তপমা রিসর্ট। তো রিসর্টেরই একটা ছোট্ট রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। রিসর্টে ঢুকে একটু রেস্ট নিয়ে লাঞ্চ টাঞ্চ করে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আমরা, আর তারপরই এই 3:30 নাগাদ উঠে ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাইট সিনে। আমাদের টোটো বলাই ছিল, এই রিসর্টেই কাজ করে একটি ছেলে, তারই বাবা টোটো চালান, ওনারই টোটোতে আমরা দুদিন পুরো বকখালি সাইট সিন করেছি। তো এখন যাচ্ছি আমরা সাইট সিনে, ঠিক আছে? এখন যাচ্ছি সাইট সিনে। কোথায় কোথায় যাব সেটা ঠিক জানি না, অনেকগুলো জায়গায় যাওয়ার কথা, তবে যদি টাইমে কাভার হয়, না হলে আবার বাকি জায়গা কাল দেখবো। তো চলো। না না, যদি অসুবিধা নেই তাহলে কালকে দেখে নেব, কাল খাবো আমরা। আমাদের তাড়াহুড়োর ব্যাপার নেই, বরং আমরা আস্তে আস্তেই ঘুরতে চাই। আজকে যে কটা পসিবল, শোনো আমরা কিন্তু কালকে থাকবো, হ্যাঁ পরশুই যাবো আমরা। এই মানে সানসেট হুড়মুড় করে দরকার নেই, সেটাই সানসেট। একটা এক্সট্রা আছে তোর প্যাকেজের মধ্যে। হ্যাঁ এটা আমি জুড়ে দিয়েছি, হ্যাঁ আমরা টাকা জুড়ে দিয়েছি, হ্যাঁ তো ঠিক আছে, দুদিনে দেখবো, বরং ভালো করে দেখা যাবে। আমাদের ফটো তুলতে হবে, ভিডিও করতে হবে, সেটাই না? এর মধ্যে দুদিন হলে তাহলে একটু বাড়বে। হ্যাঁ এটার মধ্যেই যে দুদিন যদি হয় তাহলে আমি একটু বাড়বে। একদিনে যদি আমি একটা কথা বলবো, আমাদের সবাই যেটা যায় 350 টাকা দিয়ে 4-5 জায়গায় যায়, জানো এটা? হ্যাঁ স্যার, ওটা আগে ওটা ছিল, ওটা আমি নিজেও ভুলে নিয়েছি স্যার। তো হঠাৎ আমি এলে আমার বেড়ে গেল না, এটা তাই তো বল। তো উঠে বসলাম আমরা টোটোতে। টোটোওয়ালা দাদা বলেছিলেন যে আমাদের বেশ কয়েকটা স্পট আজকেরই পুরো ঘুরিয়ে দেবেন, কিন্তু আমরা বললাম যে তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, আমরা দুদিন আছি, দুদিন আস্তে আস্তে সমস্ত স্পট ভালোভাবে এনজয় করব। তো আজকে যেটা ঠিক করা হলো, হেনরি আইল্যান্ড, তারপর যাবো কোথায়, লালগঞ্জ। হ্যাঁ লালগঞ্জ, তারপরে আরো যেন একটা কি, লালগঞ্জটা একটা নতুন জায়গা। হ্যাঁ, তো তারপরে আরো কি বললেন জানো টোটো দাদা, তো মানে টোটো দাদা। তো যাই হোক, মানে 3-4টে স্পট এখন যাওয়ার কথা, কিন্তু জানি না কটা কভার হবে, কারণ সানসেট হয়ে গেলে তো আর ভালো লাগবে না না। আর আমাদের ইচ্ছা সন্ধ্যাটা বিচে কাটানোর, একটু বকখালি বিচে। তো কালকের তো আমরা আছি, থাকবো এখানে। তো যে কটা আজকের কভার হবে হবে, বাকি আবার কালকে দেখব। তো চলো এখন যাই হেনরি আইল্যান্ড। তো অবশেষে ঠিক হলো যে আমরা দুটো স্পটে যাব, হেনরি আইল্যান্ড আর তারপরে যাব আমরা লালগঞ্জ, মানে যেটা বকখালির লাল কাঁকড়া বিচ। তো দেখো, হেনরি আইল্যান্ড যাওয়ার রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর, আর ঢুকেও গেছি আমরা হেনরি আইল্যান্ডে। কিন্তু এই হেনরি আইল্যান্ডে ঢোকার পর এখান থেকে হেনরি আইল্যান্ডের যে সমুদ্রের তট, সেখানে পৌঁছতেও কিন্তু অনেকটা রাস্তা, এবং পুরোটাই কিন্তু টোটোতেই যেতে হবে, না হলে কিন্তু যাওয়া সম্ভব না, মানে হেঁটে যাওয়াটা খুবই ডিফিকাল্ট। আর দেখো চতুর্দিকে কত মাছের ভেড়ি। হেনরি আইল্যান্ডের এই প্রকৃতির কোলে ছড়িয়ে ছিটিয়ে আছে 162টারও বেশি মাছের ভেড়ি। চতুর্দিকে শান্ত পরিবেশ, পাখির কিচিরমিচির আওয়াজ, অদ্ভুত সুন্দর পরিবেশ। হেনরি আইল্যান্ড মৎস্য দপ্তরের অধীনে। এখানে ঢোকার এবং মানে প্রবেশের যে এবং বাইর হবার যে টাইম, বা মানে এটি খোলা এবং বন্ধের যে টাইম, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। হেনরি আইল্যান্ডে প্রবেশের সময় মার্চ থেকে অক্টোবর মাসে হচ্ছে সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত, আর নভেম্বর থেকে ফেব্রুয়ারি টাইমিংটা হলো সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত।
যেহেতু এই সময়টা শীতকাল, তাই একটু আগেই হেনরি আইল্যান্ড বন্ধ হয়ে যায়। হেনরি আইল্যান্ডে কিন্তু সুন্দর থাকার ব্যবস্থাও আছে। আর এই যে কটেজগুলো দেখছো, এগুলো যেমন 200 টাকা রুম আছে, সেরকম 2000 টাকার রুমও এখানে থাকা যায়। আর এখানে প্রবেশের মূল্য হচ্ছে পার হেড 10 টাকা করে। তবে সঙ্গে এই যে এখান থেকে টিকিট কাউন্টার, টিকিট কাটতে হবে। তবে সঙ্গে যদি টোটো বা অটো থাকে তাহলে তার ভাড়াও 10 টাকা দিতে হবে। আর এছাড়া কিন্তু যদি এখানে তোমাদের রুম বুক করা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগবে না। ঘর ভাড়া দেয়। দেখো চারপাশে প্রচুর প্রচুর কটেজ আর দুদিকে অসংখ্য মাছের ভেড়ি। আমি তো তোমাদের বললামই এখানে কতগুলো মাছের ভেড়ি আছে। তো এখানে কিন্তু চিংড়ি মাছেরও প্রচুর চাষ হয়।
ওই যে দূরে দেখছো পুকুরটার ওপারে ছোট ছোট কটেজগুলো, ওগুলোও কিন্তু থাকার জন্যই তৈরি করা হচ্ছে। ওগুলো এখনো নির্মীয়মান, তবে তৈরি হয়ে গেলে জিনিসটা কিন্তু দেখতে সত্যি অসাধারণ লাগবে। আর এই যে এখানে আমাদের টোটো থামলো, এখানেই কিন্তু নেমে এবার বাকি রাস্তাটুকুন পায়ে হেঁটে যেতে হবে। আমরা হেনরি আইল্যান্ড চলে এসেছি। মিন্স এইদিকে ওই যে ওইখানে হচ্ছে টোটো স্ট্যান্ড, তার বেশি আর আসবে না। আর এই হচ্ছে মেন জায়গা, এখান থেকে 7 মিনিট মতো হেঁটে পৌঁছতে হবে সোজা। আর রাস্তাটা দেখো কি সুন্দর, দারুণ লাগছে দেখতে না রাস্তাটা, মানে দুপাশে গাছ, মধ্যে একটা মধ্যে রাস্তা, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো মোবাইলে কি এটা লেগে আছে তাই বুঝবার চেষ্টা করছিলাম। তো যাই হোক, চলো দেখি যাওয়া যাক। অনেক বছর ধরে শুনে এসেছি বকখালি, হেনরি আইল্যান্ড, আসবো করেও আসা হয়নি, এবার এলাম। দেখি চাক্ষুষ দর্শন করি কীরকম, আর তোমাদেরও দেখাই। তোমরা আমি জানি অনেকেই চলে এসছো, আর যারা আসোনি তারাও আমার সঙ্গে সঙ্গে নতুন নতুন দেখো জায়গাটা। এখানে সমুদ্রে কিন্তু চোরাবালি আছে, সেই রকম সতর্কতাই চতুর্দিকে বোর্ডে লেখা আছে। দুপাশে দেখো ম্যানগ্রোভ অরণ্য, আর তার মধ্যে দিয়ে মাঝখানের রাস্তাটা সাদা বালিতে ভর্তি, অসাধারণ পরিবেশটা। আমাদের গাইড দাদা সামনে এগিয়ে চলেছে, উনি আমাদের টোটো চালিয়ে নিয়ে এসছে। আর ওই যে আমার হাজবেন্ড, আমার হাজবেন্ডও ভিডিও করছে, বড় ছেলেও ভিডিও করছে, ছোট ছেলেও ভিডিও করছে, সবাই মিলেই ভিডিও তুলছে। আর চতুর্দিকে দেখো ম্যানগ্রোভ অরণ্য।
যে দূরে দেখো সমুদ্র দেখা যাচ্ছে। চতুর্দিকে দেখো বড় বড় ম্যানগ্রোভ গাছ, তার মধ্যে এমনি গাছও আছে, গাছের ঝুড়ি নেমেছে, জাস্ট অসাধারণ। আমি বলে বোঝাতে পারবো না এত সুন্দর পরিবেশটা। আমার বড় ছেলে আর ওই টোটোর দাদা এগিয়ে যাচ্ছে, পিছনে ছোট ছেলে আসছে ভিডিও তুলতে তুলতে। সামনে ওরাও ভিডিও তুলছে আর আমিও ভিডিও তুলছি। তো চলো, এখানটা আবার ফাঁকা, এখানটা দেখো কিরকম আবার ফাঁকা, মানে এক একটা স্টেপ আসছে এক এক রকম। আমি রিলস অনেক বানিয়েছি, সেগুলো আমি এক এক করে পোস্ট করব, দেখো তোমরা। তবে আমার মনে হয় কি, জায়গাটাকে ফিল করতে গেলে এরকম ছোট ছোট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব, যে যে জায়গায় যাব। তো সেই ব্লগগুলো দেখলে পরেই তোমরা স্কিপ না করে ডিটেলসে যদি দেখো, তাহলে কিন্তু তোমরা সেই জায়গাটাকে ভালো করে ফিলটা করতে পারবে। যেমন আমি ফিল করতে মানে আমি তো সামনাসামনি দেখছি, মানে আমি বোঝার চেষ্টা করছি, তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো সেই জন্য বলছি ব্লগগুলো স্কিপ করবে না, স্কিপ না করে পুরোটা দেখো। দেখো বালির উপরে কত রকম জুতোর ছাপ, কিছু ছাপ হচ্ছে, কিছু মুছে যাচ্ছে, আবার নতুন ছাপ পড়ছে। এই যে আমার পায়ের ছাপ পড়ছে এখন। আর ওই চলে এসছি, ওই দেখো সামনে সমুদ্র। এই জায়গাটা দেখো, এই দেখালাম না তোমাদের, ওই দেখো, ওই দেখো সামনে সমুদ্র। আর এই ডান দিকটা দেখো জাস্ট কিরকম লাগছে। এখন কিন্তু কটা বাজে বলো তো? আমার ঘড়িতে এই যে তো, আরে 4:46, দেখেছো? কিন্তু দেখো কিরকম হয়ে আছে অন্ধকার, মানে কিরকম একটা অন্ধকার বলবো না, কিরকম একটা পরিবেশ। আর দেখে মনে হচ্ছে কত জঙ্গল, জঙ্গল তো বটেই, পুরো এই বড় বড় এই যে গাছগুলো, কি গাছ এটা জানি না, এই পুরো ঝুড়ি নেমেছে। আর এখানে বালিতে দেখো পা পুরো বসে যাচ্ছে, হাঁটা কম না। আর টোটোর ওখান থেকে এই পর্যন্ত অনেকটা হাঁটা, প্রচুর হাঁটলাম কিন্তু আমরা।
দীঘাপুরীর সমুদ্র তট একরকম, আর বকখালির এই সমুদ্র তট, এই বিশেষ করে হেনরি আইল্যান্ড, আরও যে যে জায়গায় আমরা গেছি সমস্ত জায়গার সমুদ্র তট পুরোপুরি অন্যরকম, মানে অনেকটাই শান্ত কিন্তু এবং অনেকটাই দূরে, কিন্তু পুরো জায়গাটাকে বেশ সুন্দরভাবে এনজয় করা যায় যদি তোমরা অবশ্যই বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে এরকম টাইমে আসো, সূর্য ডোবার আগে এরকম টাইমে আসো বা ভোরের দিকে আসো। এইসব জায়গায় যদি ভোরবেলা যদি কেউ ছুটে যায় তাহলে একদম জায়গা নেই, জায়গা চলে যাবে। এবারে সমুদ্রের সামনে চলে এসেছি, আর এখানে কি সুন্দর বালিগুলো, দারুণ লাগছে। চলো আরো সামনে যাই, আরো সামনে যাই, করলে পড়বো। ওয়াও, বালিগুলো কি সুন্দর ডিজাইন হয়ে আছে। দারুণ লাগছে, দারুণ লাগছে, জাস্ট ফাটাফাটি। আমাদের হেনরি আইল্যান্ড দেখা হয়ে গেল, তোমাদেরও দেখালাম, বেশ ভালো লাগলো, সত্যি খুব ভালো লাগলো। আর এখন আমরা আবার টোটোতে উঠছি। এখন আমরা কোথায় দাদা, এখন আমরা কোথায় যাচ্ছি বললেন? কোথায় যাচ্ছি বললেন? যাবো লালগঞ্জ। লালগঞ্জ, লাল কাঁকড়া বিচ, তাই তো? লাল কাঁকড়া বিচ এখন যাব। এই দুটোই আজকের করব, বাকি আবার কালকে। আর ওই দেখো কি সুন্দর সানসেট হচ্ছে। তো চলো যাই। তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের এই অসাধারণ হেনরি আইল্যান্ড? আমার তো ভীষণ ভালো লেগেছে। এতদিন ধরে অনেক শুনেছি হেনরি আইল্যান্ডের কথা, কিন্তু আজ আমি চাক্ষুষ দর্শন করলাম। সত্যি খুব ভালো লাগলো জায়গাটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো সবাই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও, পারলে শেয়ার করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। আর আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যে। তো সেই ভিডিও রইল পরের দিনের জন্য। টাটা।